আজকের ইফতার রেডি। অলমোস্ট আর 7 মিনিট আছে, 5-7 মিনিটের মতো। আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে আজকে এইগুলো বাইরে থেকে নিয়ে আসছে। আমি আজকে ভাজা পোড়া কিছু করিনি। তো এখানে আমি রান্না করেছি হলো খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর হচ্ছে গরুর মাংস, আর একটু মানে সালাদ কেটে নিয়েছি, আর একটু হলো তরমুজ, আর আমি তরমুজের জুস করেছি। আজকে হচ্ছে 28 রোজা, না সরি, আজকে 29 রোজা, আর মাত্র একটা রোজা আছে। তো সবাই ঈদ সুন্দরভাবে কাটাবেন, এই দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করিয়েন। তো সবাই ভালো থাকেন, সুন্দরভাবে ঈদ করেন। আর কি বলবো, আসলে আমি ভিডিও করতে আসলে কোনো কথাই বলতে পারি না, এমনি পটপট করতে পারি অনেক। এই তো এটা হচ্ছে গরুর মাংস। আজকে গরুর মাংসের কালারটাও বেশি ভালো আসে নাই, আজকে খিচুড়ির কালারটাও ভালো আসে নাই। খিচুড়িতে আমি হলুদ দেই নাই ইচ্ছা করেই, কারণ আমার ছেলে খিচুড়ি বলে এটা খেতে চায় না, এটাকে বলতে হবে পোলাও। আবার আমার হাজব্যান্ড পোলাও পছন্দ করে না, মানে দুইটার কম্বিনেশন নয় একটা রান্না হয়েছে। মানে এখানে খিচুড়ি সব কিছুই দেওয়া হয়েছে, শুধু হলুদটা দেইনি। তো সবার মন মতোই রান্না করতে হয়, সবার মন মজিয়ে চলতে হয়, এটাই হচ্ছে লাইফ। নিজের আসলে বলতে গেলে নিজের চয়েস বলতে বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার পরে আসলে কিছুই থাকে না, সব হচ্ছে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা এদের মন মতো মর্জি অনুযায়ী চলতে হয়। এগুলোও সব হচ্ছে আমার বাচ্চার খুব পছন্দের খাবার। আমি যেহেতু আজকে বাসায় কিছু করি নাই, বাইরে থেকে নিয়ে আসছে, তো এগুলো ভাজা পোড়া আসলে খেতে ভালো লাগে, এগুলো তো স্বাস্থ্যসম্মত না। ইফতার আমি প্রায় সময় ভাত দিয়ে করি, এগুলো করলেও দেখা যায় যে খাওয়ার পরে নামাজ টামাজ পড়ে, নামাজ কালাম পড়ে তারপর খাওয়া হয়। অনেক সময় ইফতারিতে মুড়ি মাখা হইলে এটা করা হয়। আজকে মুড়ি মাখবো না, শুধু এমনিই খাবে, সাথে খিচুড়ি খাবে। আমি আজকে খিচুড়ি দিয়ে ইফতার করব, এগুলো পরে খাবো আর কি। আসলে শরবত সব ঢালা হয় নাই, 4টা করতে হবে। গ্লাস নিয়ে আসো তো আম্মু। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।